বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ, প্রধান উপদেষ্টাকে প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি, আলোচনার সুযোগ এখনো আছে মনে করেন অর্থ উপদেষ্টা। গত 3টি নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের এবার আর পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না, জানালেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠিও পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের 90 দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দিলেন। এর আগে 9 জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে 1 আগস্ট নির্ধারণ হলো। বাংলাদেশ ছাড়াও মোট 14টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া, জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে 25% শুল্ক হার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর 40%, দক্ষিণ আফ্রিকার ওপর 30% এবং মালয়েশিয়ার ওপর 25%, তিউনিসিয়ার ওপর 25%, ইন্দোনেশিয়ার ওপর 32%, বসনিয়ার ওপর 30%, সার্বিয়ার ওপর 35%, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ওপর 36% এবং কাজাখস্তানের ওপর 25% শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টা সেখানে আছে। আগামীকাল বৈঠক হবে। মুখোমুখি আলোচনা হলে শুল্ক হার আরও কিছুটা কমবে বলে আশা করেন তিনি। সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ে ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। অর্থ উপদেষ্টা জানান, খাদ্য মূল্যস্ফীতি কমেছে। তিনি আশা করেন সামনে আরও কমবে সার্বিক মূল্যস্ফীতিও। জানান, এলএনজি ও সার ক্রয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে অর্থ উপদেষ্টার আশা, আগামীকাল বাণিজ্য উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের মুখোমুখি আলোচনা ফলপ্রসূ হবে এবং শুল্ক হার আরও কমবে। আলোচনায় যাই হোক তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। অর্থ উপদেষ্টা জানান, বাজেট ঘাটতি বড় নয়, সিস্টেমে পরিবর্তন করে কমানোর চেষ্টা করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার শরীফ যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা ইউএসটিআরের সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি, এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। বৈঠকটাতে কিন্তু মোটামুটি কিন্তু পজিটিভই। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অবৈধ কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে মব কালচারের নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, তৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করবে। এটি নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলেও জনগণ মনে করে বলে জানান রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে। বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান বিএনপির নেতা। থাকা কোনো ব্যক্তি অপকর্মের সাথে যুক্ত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে বেশ কিছু নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি প্রদান, পদ স্থগিত, কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, দলের পক্ষ থেকে এহেন চলমান সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে গণমাধ্যমে খুব একটা উল্লেখ করা হয়নি। উপরন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলে ঢালা ভূমিকা রহস্যজনক। দলের পক্ষ থেকে বারবার অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলেও প্রশাসন নির্বিকার থাকছে। বিগত 3টি নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আর নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না, সাফ জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং। এ সময় জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান কানাডিয়ান রাষ্ট্রদূত। পরে ব্রিফিংয়ে সিসি জানান, কানাডা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
AMM নাসিরউদ্দিন বলেন, ভোটের দিন এখনও ঠিক হয়নি, চূড়ান্ত হওয়ার 2 মাস আগে জানানো হবে। আগামী নির্বাচনে পর্যবেক্ষক ইস্যুতেও কথা বলেন সিসি। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব। যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নোয়াখালী ও ফেনীতে। এদিকে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। গত 3 দিনের থেমে থেমে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে নোয়াখালী। জেলা শহরের বেশিরভাগ রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পানিতে তলিয়ে গেছে। গ্রামীণ সড়ক ও বাড়িঘরেও ঢুকেছে পানি। আরও কয়েকদিন এ বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। অতিবৃষ্টিতে ফেনী শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, এতে জনদুর্ভোগ বেড়েছে। অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি। শিক্ষা প্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এদিকে পটুয়াখালী সহ উপকূলীয় জেলাগুলিতে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত 4 থেকে 5 দিন ধরে মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। ঝোড়ো হওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা 100 জন ছাড়িয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের বন্যা দুর্গত এলাকা সফর করবেন। ট্রাম্প প্রশাসন বাজেট কাটছাঁট করায় আবহাওয়া সংস্থার সতর্কতা ব্যবস্থা দুর্বল হওয়ায় এই অঘটন হয়েছে বলে সমালোচকদের অভিযোগ নাকচ করেছে হোয়াইট হাউস। গত শুক্রবারের আকস্মিক বন্যায় কের কাউন্টির নদী তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয়। মাত্র 45 মিনিটে গোদালুপ নদীর পানি 26 ফুট বেড়ে যায়। এতে সামার ক্যাম্পে অংশ নিয়ে অন্তত 27 জন মেয়ে তত্ত্বাবধায়ক মারা গেছেন। ওই ক্যাম্পে থাকা 11 জন এখনও নিখোঁজ। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কের কাউন্টিতেই প্রাণহানি হয়েছে 28 শিশুসহ অন্তত 84 জনের। প্রাণহানি হয়েছে ট্রাভিস, উইলিয়ামসন, বার্নেট, টম গ্রিন ও কেন্ডাল কাউন্টিতে। বর্তমান পরিস্থিতিতে নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।